হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি সম্পূর্ণই নতুন, কারণ আমরা অনেকে শুনেছি এবং হয়তোবা অনেকেই শুনিনি খনার বচন সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা জানব লোক কবিতার একটি অংশ, খনার বচন। খনার বচন হলো বাংলার পুরনো লোক কবিতার অংশ, যা সাধারণত নীতি, শিক্ষা এবং প্রবাদ প্রবচন সম্বলিত থাকে। এগুলি প্রাচীন কাল থেকে বাংলার সংস্কৃতি এবং লোক সংস্কৃতির অঙ্গ হিসেবে প্রচলিত ছিল। তো চলুন বন্ধুরা, এই সম্পর্কে 10টি খনার বচন এর ব্যাখ্যা সহ এবং অর্থ সহ জেনে নেওয়া যাক। নাম্বার 1, যত পারো হাসো, ততই সুখে থাকবো। ব্যাখ্যা: হাসি ও আনন্দ জীবনের সুখের মূল চাবিকাঠি। যত বেশি হাসবেন তত সুখী থাকবেন। অর্থ: জীবনকে সহজভাবে গ্রহণ করুন এবং হাসি আনন্দের মধ্যে থাকুন। নাম্বার 2, অন্যের দোষে নিজেকে দোষী ভাবো না। ব্যাখ্যা: অন্যের ভুলের জন্য নিজেকে দোষী মনে করা উচিত নয়। প্রত্যেকের নিজস্ব দায়িত্ব কাজ আছে। অর্থ: অন্যের কাজের জন্য নিজের আত্মবিশ্বাস নষ্ট করবেন না। নাম্বার 3, যে নিজের কাজ ঠিক করে সে অন্যের কাজের কোনো ফাঁক খুঁজে পায় না। ব্যাখ্যা: যারা নিজের কাজ সঠিকভাবে করে তারা অন্যের ভুল খুঁজে সময় নষ্ট করে না। অর্থ: নিজের কাজের প্রতি মনোযোগ দিন, অন্যের কাজ নিয়ে চিন্তা করবেন না। নাম্বার 4, জীবনের অনেক কিছু হারিয়ে যায়, কিন্তু দয়া কখনো হারাবেন না। ব্যাখ্যা: পৃথিবীতে অনেক কিছু হারানো সম্ভব, কিন্তু মানবিক দয়া কখনো হারানো উচিত নয়। অর্থ: ভালোবাসা, সহানুভূতি এবং দয়া রাখা জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। নাম্বার 5, সুন্দরী মুখে মিষ্টি কথা, হাসিতে সর্বশ্রেষ্ঠ রত্ন। ব্যাখ্যা: একজন সুন্দর মুখের মানুষ যদি মিষ্টি কথা বলে এবং হাসে, তবে তার হাসি সবচেয়ে বড় সম্পদ। অর্থ: হাসি এবং মিষ্টি কথা মানুষকে কাছে আনে। নাম্বার 6, মনের দুঃখ ভাগ না করলে তা কখনো কাটে না। ব্যাখ্যা: মনোজগতে দুঃখ শেয়ার না করলে তা কখনো সহজ হয় না। অভ্যন্তরীণ দুঃখ যদি কাউকে বলা না হয়, তা দীর্ঘস্থায়ী হয়। অর্থ: দুঃখ বা কষ্ট শেয়ার করলে তা সহনীয় হয়ে ওঠে। নাম্বার 7, শিক্ষাই জীবনের সেরা বন্ধু। হ্যাঁ বন্ধুরা, শিক্ষা মানুষের সবচেয়ে বড় সম্পদ। এটি কখনো সময় হারানো যায় না। শিক্ষার মাধ্যমে মানুষ নিজের উন্নতি করতে পারে এবং জীবনে সফল হতে পারে। নাম্বার 8, অন্যের সাফল্যে ঈর্ষা নয়, উৎসাহিত হও। ব্যাখ্যা: অন্যের সফলতায় ঈর্ষা না করে তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে এগিয়ে চলুন। পরিশ্রমী মানুষের সাফল্য দেখে নিজেকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যান। নাম্বার 9, যতই বড় হোক গাছের শিকড় মাটির নিচেই থাকে। যতই বড় বা শক্তিশালী হোক না কেন, তার মূল অবস্থান অবিচলিত থাকে। ব্যক্তির সাফল্য বা শক্তির মূল তার শিকড় বা অল্প জ্ঞান থেকে আসে। নাম্বার 10, সময়ের সাথে চলে না, সে শেষ হয়েই যায়। যারা সময়ের সাথে চলতে পারে না, তাদের শেষ অবস্থা হতাশাজনক হয়। সময়ের মূল্য বুঝতে চলতে হবে, তা হলে ক্ষতি হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড খনার বচন সম্পর্ক। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একটা কথা, সেটি হচ্ছে খনার বচন কে কে শুনেছেন আর কে কে শুনেননি অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।